আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। এই ড্রেসটা দেখছো, এটা অর্ডারের একটা ড্রেস ছিল। ড্রেসের প্যাটার্নটা আমাকে বলে দিয়েছিল যে এরকম করতে হবে। বাকি যে এমব্রয়ডারি আমি কাজ করেছি ওটা নিজে থেকেই করেছি। তো এই ড্রেসটা করার জন্য আমি এখানে রেয়ন ফ্যাব্রিক নিয়ে নিয়েছি। এইখানে আমি রাফে একটু করে নিয়েছি, এটাতে আমার অনেক সুবিধা হয়, মানে হুটহাট কোনো কনফিউশন হয় না। তো সেই জন্য রাফে আমি অল টাইম করে রাখি একটা ছবি। এরপর আমি ড্রেসের ফ্রন্টে যেহেতু গ্যাদারগুলো হবে, তো গ্যাদারগুলো যাতে এদিক ওদিক না হয়ে যায়, তো আমি প্রথমেই গ্যাদারগুলো দিয়ে নিয়ে তারপরে আমি বেসিক কাটিং করে নেব। তো এখানে আমি গ্যাদারগুলো দিয়ে দুটো তিনটে স্টিচ করে নিয়েছিলাম যাতে সরে নড়ে না যায়। তারপর আমি ব্যাক আর ফ্রন্ট দুটো পার্টি কাট করে নিয়েছিলাম। এরপরে যে আমি নেকের উপরে এমব্রয়ডারি কাজটা করব, তো সেই সাইজটার মতো করে পেপার পেস্টিং কেটে নিয়ে আমি প্রেস করে নিয়েছিলাম। আর আমি দুদিকে না সেলাই করে দিয়েছিলাম যাতে করে আমার মানে কনফিউজ না হয়ে যায় আমি কি কতটা মানে ডিজাইন আমাকে করতে হবে, মানে বাইরে বেরিয়ে না যায় নেক প্যাচ যেটা আমি বানাবো সেটা। তো এরপর এখানে আমি হোয়াইট পেন দিয়ে নিজের সুবিধার জাস্ট বোঝার মতন করে আমি একটুখানি ডিজাইনটা বাস রাফ তুলে নিয়েছিলাম। তো তার উপরে আমি সুতোর কাজ করেছি। তো এরকমভাবে পুরো নেকটা আমি মোটামুটি একটা প্যাটার্ন করে নিয়েছি যে আমি এরকম ডিজাইন করব। তো তারপরে আমি এখানে কাজ করতে স্টার্ট করে দিই। এই যে এমব্রয়ডারি কাজগুলো দেখছো, এগুলো না করতে ভীষণই মজা লাগে। মানে অ্যাকচুয়ালি যারা এগুলো ভালোবাসে তাদের মনকে সত্যি শান্তি দেয়। সব ঠিক আছে, বাট এত টাইম লাগে, মানে একটা একটা পাতা ফুল প্রত্যেকটা জিনিস ধরে ধরে তুলতে ভীষণই সময় লাগে। দেখতে মনে হয় যে কত ইজিলি হয়ে যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি অতটা ইজিও না। মানে যখন কেউ করবে না তখন বুঝতে পারবে যে টাফই আছে এটা করতে। আর সব থেকে বড় হচ্ছে সময়, ধৈর্য ধরে যে করা। আমি মাঝে মাঝে ভাবি যে আমি এত ধৈর্য কী করে পাই। মানে অ্যাকচুয়ালি আমার ধৈর্য নামক বস্তুটা খুবই কম, সেখানে আমি কী করে এত ধৈর্য নিয়ে কাজগুলো করি আমি ভাবি। তারপর ভাবি যে অ্যাকচুয়ালি এটা করতে যেহেতু আমি ভালোবাসি তাই আমার কিছু মনে হয় না। তো এটা সত্যি, ভালোবেসে কোনো কাজ যদি করা হয় না, মানে যে নেচারেই হোক না কেন, সে যে ধৈর্য নেই তারও ধৈর্য চলে আসে। তো কোনো কাজ করার জন্য না ভালোবাসাটা ভীষণই দরকার, নাহলে প্রচুর বোর লেগে যায়। তো এখানে আমি মানে আমার রীতিমতো টাইম লেগেছে, 2-3 দিনেরও বেশি টাইম লেগেছে, কারণ আমি সবসময় এই কাজটা নিয়ে বসে থাকতে পারছিলাম না, আরও কাজ আছে। তো আমি যাই হোক সময় নিয়েই পুরো কাজটা নেকটা করে নিয়েছি। তো আমার এখানে পুরো ডিজাইনটা করার পরে না আমি দেখছিলাম অনেক ফাঁকা ফাঁকা লাগছে। তো তাই মানে একটু ছোটো সাইজের, একদম ছোটো না, মানে ছোটো, একটু ছোটো থেকে একটু বড় ওই সাইজের বিডসগুলো নিয়েছিলাম। আর ওই যে সিকোয়েনগুলো দেখলে ছোটো পুচকু পুচকু সিকোয়েনগুলো নিয়েছিলাম, কি ওর মধ্যে আমি সিকোয়েনগুলো গ্লু দিয়ে আটকে দেবো আর সুতো দিয়ে আমি ইয়েগুলো বিডসগুলো স্টিচ করে দেবো। তো এখানে আমি ফার্স্টে ফ্যাব্রিক গ্লু দিয়ে আমি সিকোয়েনগুলো সব আটকে নিয়েছি। তো তারপরে আমি বিডসগুলো সব স্টিচ করে নিয়েছিলাম। তো এখানে দেখছো আমার পুরো নেক প্যাচটা রেডি হয়ে গেছে। এরপর আমি এই নেক প্যাচটা পুরো রেডিমেড নেক প্যাচ যেমন হয় ওরকম আমি পুরো বানিয়ে, মানে পুরো কাট করে স্টিচ করে পুরো রেডি করে নিয়ে মানে নেব। তো এখানে দেখছো আমি পুরো একদম প্যাচটা একদম রেডি করে নিয়েছি, মানে লাইক লাগছে এটা আমি কিনেছি। আমি যখন দেখছিলাম আমার নিজেরই ভাবছিলাম আমি করেছি এটা, মানে আমি নিজেরই বিলিভ হচ্ছিলাম যে আমি এত সুন্দর করতে পেরেছি। মানে আমার তো অন্তত খুব সুন্দর লেগেছে, জানি আমার কাজ আরও ইমপ্রুভ করতে হবে, আরও সুন্দর করতে হবে, বাট স্টার্টিং তো তাতেই আমার মানে মনে হচ্ছে আমি ভালোই পারছি। তো আলহামদুলিল্লাহ সেটার জন্য। আর দোয়া করো অবশ্যই যেন আমি আরও ভালো কাজ করতে পারি। তো এই দেখো এখানে আমি নেকটা অ্যাটাচ করার পরে তো এখানে আমি হাতটা স্লিভসটা না অনেক হালকা হালকা লাগছিল। তো ভাবলাম যে স্লিভসের নিচের যে পোর্শনটা আছে ওখানটাতে আমি একটু এমব্রয়ডারি কাজ করে দিই। তো এখানে আমি এমব্রয়ডারির কাজ করে যখন লাগাচ্ছিলাম তখনও ফাঁকা ফাঁকা লাগছিল যে কি খালি খালি লাগছে। তো আমি এখানে গোটার একটা লেস দিয়ে দিয়েছি। আর যেহেতু আমি নেকটা একটু বড় করেছিলাম আর আমি ভেবেইছিলাম যে আমি মিডিলটাতে একটা পট্টি লাগিয়ে দেবো, তো এখানে আমি পট্টি লাগিয়ে দিয়েছি। তো ফাইনালি এটা হয়ে গেছে ফাইনাল লুক পুরো কুর্তিটার।
আর ড্রেসটার যে প্যান্টটা ছিল সেই প্যান্টটা আমি নর্মাল স্ট্রেট প্যান্ট করেছি, ওতে কোনো কাজ আমি করিনি। আর ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানিও আমাকে কমেন্ট করে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। আর আমার ইউটিউবের চ্যানেল যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে দিও, আর ফেসবুকের পেজটা অবশ্যই ফলো করে দিও। আর এরকম যদি সেম ডিজাইন বা অন্য অন্য ডিজাইন নিজেদের পছন্দ মতো কোনো ড্রেস আমার সাথে বানাতে চাও বা ব্লাউজ, তো অবশ্যই আমার সাথে ইনস্টাগ্রাম বা ফেসবুকে যোগাযোগ করো। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই।